নমস্কার বন্ধুরা, হাসি খুশি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আমরা বা আমার মতো ভোজন রসিক বাঙালিরা মাছ খেতে আমরা সকলেই কম বেশি পছন্দ করি, তা ঝোল হোক, ঝাল হোক বা রসা হোক, যাই হোক না কেন। আজকে আমাদের রেসিপি হলো সর্ষে সরপুঁটির রসা। তো আমরা সর্ষে সরপুঁটির রসা করার জন্য বা বানানোর জন্য এখানে আমরা আগে থেকে সরপুঁটি মাছ নিয়ে নিয়েছি। একটি বড় পেঁয়াজ কুচি করে নেওয়া হয়েছে, টমেটো কুচি, শুকনো লঙ্কা 3টে, কাঁচা লঙ্কা 4 থেকে 5টা আর ধনে পাতা কুচি নিয়ে নিয়েছি। লাগছে সাদা সর্ষে, কালো সর্ষে ও পোস্ত। প্রথমে আমরা মিক্সিং জারে সাদা সর্ষে দিয়ে দিচ্ছি, এরপরে আমরা কালো সর্ষে দিয়ে দিচ্ছি, পোস্ত দিয়ে দিচ্ছি, শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা ভেঙে দিচ্ছি, সামান্য কিছু পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, হাফ টিস্পুন নুন দিলাম যাতে সর্ষেটা তেতো না লাগে। এরপর একটু জল দিয়ে এটি মিক্সিতে পেস্ট করে নেব। তো এর মুখটা আমরা ঢাকনাটা আটকে দিচ্ছি এখন। তো এটা আমরা পেস্ট করে নেব এখন। তো বন্ধুরা, আমাদের পেস্ট হয়ে গেছে, ওটা আমরা দেখালাম না। এখন আমরা মাছগুলির মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি এবং হলুদও দেব। তো নুনটা পরিমাণ মতো দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি। এরপর এটা ভালো করে মাখিয়ে নিচ্ছি আমরা। তো আমাদের নুন হলুদ মাখানো হয়ে গেছে মাছটাতে। তো এখন আমরা গ্যাসের ওভেনটা জ্বালিয়ে নেব এবং কড়াইটা গরম করতে দেব। তো আমরা গ্যাসের ওভেনটা জ্বালিয়ে নিয়েছি, কড়াইটা কিছু সময় ওভেনে গরম করে নিতে হবে। পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেল দেওয়া হয়ে গেলে তেলটা কিছু সময় আমরা গরম করতে দেব এবং ভালো করে কড়াইয়ের মধ্যে নেড়ে চেড়ে নেব। তো আমাদের তেলটা গরম হয়ে গেছে। এখন আমরা মাছগুলোকে একে একে দিয়ে দেবো এবং মাছগুলোকে ভেজে নিচ্ছি। তো একে একে আমরা মাছগুলো ছেড়ে দেবো তেলের মধ্যে। মাছগুলো ছেড়ে দেওয়ার পর ভালো করে এক পিঠ ভাজা হয়ে গেলে তারপরে অন্য পিঠ আমরা ভেজে দেবো, মাছের অপর পিঠটা। তো আমাদের এক পিঠ ভাজা হয়ে গেছে, আমরা মাছগুলোকে উল্টে দিচ্ছি এখন। মাছগুলো আমরা এখন উল্টে দিয়েছি, অপর পিঠটা ভাজছি। তো আমাদের মাছগুলো ভাজা হয়ে গেলে আমরা মাছটাকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। আমাদের মাছটা ফ্রাই হয়ে গেছে। তো মাছটা আমরা এখন তুলে নিচ্ছি।
মাছ তোলা হয়ে গেলে যে তেলটাতে আমরা মাছ ভেজেছি, তো ওভেনটাকে আবার চালিয়ে নিচ্ছি। ওই তেলেই আবার কিছুটা তেল মিশিয়ে গরম করে নেব। তো আগে এই তেলটা একটু গরম হয়ে যাক, তারপর আমরা আবার তেল মেশাচ্ছি। তো এই ভাজা তেলের সাথেই আমরা কিছুটা পরিমাণ আবার সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে কিছু সময় আমরা গরম করে নিচ্ছি। তো তেলটা গরম হয়ে গেছে আমাদের। এবার আমরা 1 টিস্পুন কালো জিরা দিয়ে দিলাম। জিরাটা দিয়ে আমরা তেলটা কিছুক্ষণ আবার গরম করে নেব। এরপর আমরা যে পেঁয়াজ কুচিটা রেখেছিলাম, যেটা আপনাদের প্রথমে দেখিয়েছিলাম, তো সেই পেঁয়াজ কুচি আমরা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি দেওয়া হয়ে গেলে ভালো করে কড়াইয়ের মধ্যে এটা আমরা এখন নেড়ে চেড়ে নেব। আমরা এখন পেঁয়াজ কুচিটাকে কড়াইয়ের মধ্যে নেড়ে চেড়ে নিচ্ছি, ভালো করে মিশিয়ে নিচ্ছি তেলের সাথে। পেঁয়াজ কুচি দেওয়ার পর কিছুক্ষণ নাড়তে চাড়তে থাকতে হবে। এরপর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, 2টো কাঁচা লঙ্কা দিলাম। আগে যে সর্ষে আর পোস্তটা পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্টটা আমরা এখন দিয়ে দেবো তেলের মধ্যে। তো আমরা পেস্টটাকে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর তেলের মধ্যে দিয়ে। এরপর ভালো করে এটাকে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিতে হবে। তো আমরা এখন এটা ভালো করে মিক্সি থেকে নিয়ে নিলাম পুরোটাই। ভালো করে আমরা নেড়ে চেড়ে নিচ্ছি পেঁয়াজের সাথে। ভালো করে মিশে গেলে এর মধ্যে আমরা হলুদ আরও উপকরণ যোগ করব, নুন, চিনি সব দেব। তো এখন আমাদের মিশ্রণটা হয়ে গেছে। তো এখন আমরা 1 টিস্পুন হলুদ দিয়ে দিচ্ছি। এক টিস্পুন নুন দিচ্ছি। হাফ টিস্পুন চিনি দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। তো আমরা চিনি দিয়ে দিয়েছি, এখন এটা আমরা ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব কিছু সময়। এরপর আগে যে আমরা টমেটো কুচি রেখেছিলাম সেটা আমরা এখন দিয়ে দিচ্ছি, দিয়ে আবার পেস্টের সঙ্গে টমেটো কুচিটাও কিছু সময় নাড়াতে হবে কড়াইয়ের মধ্যে। ভালো করে পেস্টটা তৈরি করতে হবে, ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আমরা জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। জলটা দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে জল দেওয়ার পর। তো সেটা আমরা এখন মিশিয়ে নিচ্ছি। এখন এটা কিছু সময় ফুটতে দেব। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে কিছু সময় আমরা এটা ফুটতে দেব কড়াইয়ের মধ্যে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের মশলাটা ফুটতে আরম্ভ করে দিয়েছে, গ্রেভিটা ফুটতে আরম্ভ। এবার আমরা মাছগুলো দিয়ে দেবো। তো আমরা এখন মাছগুলো দিয়ে দিচ্ছি কড়াইয়ে। মাছগুলো দেওয়া হয়ে গেলে আস্তে আস্তে আপনারা নাড়বেন যাতে মাছটা ভেঙে না যায়। তো আমাদের মাছ দেওয়া হয়ে গেছে, তো আস্তে আস্তে আমরা এখন নেড়ে নিচ্ছি। আমাদের ঝোলটা ফুটতে আরম্ভ করে দিয়েছে। আমাদের রেসিপিটা প্রায় অনেকটাই রেডি হয়ে গেছে একদমই বলা যায়। তো এর মধ্যে আমরা যে ধনেপাতা কুচিটা রেখেছিলাম
সেটা এখন আমরা দিয়ে দেব। তো ধনেপাতা কুচি আমরা দিয়ে দিয়েছি। ধনেপাতা কুচি দেওয়ার পর আপনারা মিনিট 2 রেখে তারপর নামিয়ে নেবেন। তো আমরা সেটাই করতে চলেছি, আমরা এখন মিনিট 2 রাখবো, তারপর আমরা নামিয়ে নেব। তো বন্ধুরা, আমাদের এটা প্রায় রেডি হয়ে এসছে, ফুটতে আরম্ভ করে দিয়েছে এবং সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের সর্ষে সরপুটির রসা একদম তৈরি। এটা গরম ভাতের সঙ্গে পরিবেশন করলে খুব সুন্দর লাগবে। বন্ধুরা, আমাদের এই আজকের রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন আর কমেন্ট করুন। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন, যাতে আমাদের ভিডিও যখনই আসবে না কেন আপনারা প্রথমে যাতে নোটিফিকেশানটা পেয়ে যান। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং প্লিজ চ্যানেলটাকে একটু সাপোর্ট করুন। আপনাদের যদি আজকের ভিডিও ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক বাটনটা প্রেস করবেন এবং কোনো মতামত দেওয়ার হলে অবশ্যই কমেন্ট বক্সে আপনারা দিতে পারেন। ধন্যবাদ। আবার আসছি পরের ভিডিওতে আপনাদের সঙ্গে।